হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আর আমিও ভালো আছি। আমার আরও একটি নতুন ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বিকেল 5টার মতো বাজে, আর সোনাকে এই মাত্র প্রাইভেটে দিয়ে এসেই বাইরে সমস্ত জামাকাপড় ছিল সেইগুলিকে এখন তুলে ঘরে নিয়ে যাব। এই কদিন ধরে যে পরিমাণ রোদের তাপ পড়ছে তাতে করে না জামাকাপড় সব শুকিয়ে যাচ্ছে। গতকালকে যদিও কিন্তু দিনের বেলাটা বেশ মেঘলা ছিল, তবে বেলার দিকে বেশ সুন্দর একটা রোদ দিয়েছিল, তাতে করে আমার সমস্ত জামাকাপড় শুকিয়ে গেছে। আর গরম হোক বা শীত, 12 মাসই প্রায় জামা কাপড় তো প্রচুর থাকে। প্রত্যেক দিনের জামা কাপড় যদি প্রত্যেক দিন আমরা যদি কাচা ধোয়াটা করে নিই, তাহলে দেখবেন অনেকটা কাজ যেন মনে হয় যে আমরা গুছিয়ে ফেলতে পেরেছি, তাই না? তবে আমার তো একটু মেনিয়ামি বলতে পারেন, প্রতিদিনকার জামা কাপড় যেগুলি জমবে প্রতিদিনই অল্প একটু সার্ফ দিয়ে বা সার্ফ জলে আমি ভালো করে ধুয়ে তারপরে এই যে পরিপাটি করে ভাঁজ করে তারপরে জায়গা মতো রাখতে পছন্দ করি। এতে করে আমার আলমারি বলুন বা শোকেস বলুন বা আলনা বলুন, যা ওয়ার্ড্রপ বলুন, যাই থাকুক না কেন, দেখবেন সমস্ত জায়গাটা অর্গানাইজ থাকে, আর অনেকটা জায়গাও কিন্তু আমাদের সেভ হয়। সময় হোক বা জায়গাই হোক বা অর্থই হোক, আমাদের এই সংসার জীবনের সমস্ত কিছুই কিন্তু বুদ্ধি করে চললে সেভিংস করা সম্ভব। যাই হোক, সমস্ত জামা কাপড় জায়গা মতো রেখে দিয়েছি আর ঘরটাকেও গুছিয়ে নিয়েছি। ঘড়িতে সময় এখন 5:30, আর ছাদে এসেছি, তবে আস্তে আস্তে না অনেকটা লেট হয়ে গেছে, তো সূর্যাস্ত হয়ে গেছে। তবে এই ওয়েদারটা ভীষণ ভালো লাগছে। আজকের ওয়েদারটা তুলনামূলক খুব যে একটা ঠান্ডা আছে তা নয়, তবে বেশ গরমও ছিল দুপুরবেলায়। ফ্যান না চালিয়ে মোটামুটি থাকা যাচ্ছে না। তো যাই হোক, বিকেলবেলাটা সারাদিন কাজের পর না বিকেলবেলাটা একটু ঘুরতে ভালো লাগে, যদিও এখন আমাকে বেশিরভাগ টাইমটা বেরোতে হয়, কারণ সোনার পড়া থাকে, তাকে দিয়ে আসা নিয়ে আসা এগুলো করতেই হয়। তো সোনা পড়তেই গেছে, যথারীতি ওকে নিয়ে আসতে যাব সময় মতো, মানে ওর ছুটির যে সময়টা সে সময়টায়। তো তার আগে আমার সংসারের প্রচুর কাজ রয়েছে, সেগুলো একটু গুছিয়ে নিই। আর অনেকক্ষণই ছাদে এসে একটু হাঁটাহাঁটি করছিলাম। তো এবার চলুন নিচে যাই, সন্ধ্যা দেবো। সন্ধ্যা দেওয়ার পর তারপরে টুকিটাকি কয়েকটা কাজ রয়েছে, সেগুলো সারি। চলুন নিচে যাই, অনেকটাই মানে সন্ধ্যা প্রায় হয়েই এলো। আর আমি তো সন্ধে দিই 6টা থেকে 6:30টার মধ্যেই মোটামুটি সন্ধে দিয়ে নিই। চলো নিচে যাই। সন্ধ্যার সময় এই যে গোধূলি আকাশটা আমার এত ভালো লাগে। ঠিক অন্ধকারও হবে না, আবার একদম মানে সাদা আকাশও থাকবে না, এই রকম ঠিক লাল বর্ণের আকাশ, আর সাথে এরকম ধুনো, তারপরে ধূপের গন্ধ, এইগুলো কিন্তু আমার ভীষণ পছন্দের। আর চারপাশে একটা আলাদাই যেন কি বলবো, একটা আলাদাই ভাইবস থাকে, যেটা আমাদের কিন্তু অনেকটা পজিটিভিটি দেয়। চলুন ঘরের সমস্ত জায়গায় আনাচে কানাচে কোনা কাঞ্চি সমস্ত জায়গাতে এই ধুনোর গন্ধটা যদি চারিদিকে দেওয়া যায়, তাহলে পজিটিভিটির সাথে সাথে অনেক কিছুই কিন্তু আমাদের, অনেক নেগেটিভ জিনিসও কিন্তু চলে যায়, বাড়ির থেকে বার করা সম্ভব হয়। আর এই দেখুন, আমার এই স্পাইডার প্ল্যান্টটা এইখানে, এটা কিন্তু ছোট্ট চারা গাছ থেকেই আমি এখানে বসিয়েছি। আর দেখুন কী সুন্দর লাগছে না? গাছটা এত অল্প সময় যে এত গ্রো করবে আমি নিজেও আশা করিনি। আমি তো ভেবেছিলাম গাছটা হয়তো মরেই যাবে, কিন্তু না, দেখুন কি সুন্দর পাতা ছেড়েছে। দাঁড়ান, এদিকে চা করে নিয়েছি আমার জন্যে আর বাবার জন্যে। সোনা তো নেই, সে তো পড়তে গেছে, থাকলে তাকে চা দিতেই হবে। আর তার তো, সে তো একরকম বলতে পারেন চাল আবার, তো চা তার লাগবেই। আর তার এরকম বড় বড় কাপে হাফ কাপ কিন্তু তার চায়ে কোলায় না, তাকে কিন্তু পুরোপুরি 1 কাপ চা দিতেই হবে, তবেই নাকি তার এনার্জি ফিরে পায়। তো যাই হোক, নিজের জন্যও চা করেছি, বাবাকেও দিয়ে এসেছি। আর চা খেয়েই আজকে আমার ম্যাডামের মানে অর্ডার হয়েছে যে সে কিন্তু আমাকে পড়তে যাওয়ার আগেই বলে গেছে, আমি কিন্তু আজকে মা ভাত খাবো না। মানে ও বিগত রাত্রিবেলায় ভাত খেতে পছন্দ করে না, সে রুটি হোক বা অন্যান্য জিনিস এইরকম, মানে যেগুলো একটু হেলদি হবে এবং স্বাস্থ্যের পক্ষেও ভালো, সেরকম জাতীয় খাবার কিন্তু খেতে পছন্দ করে। তবে বাইরের টুকটাক স্পাইসি খাবারগুলো আমি খুব কমই ওকে দিতে পছন্দ করি, কারণ ওর এমনিতে অনেক রকম প্রবলেম রয়েছে।
তো যে প্রবলেমগুলো যদি আবারও আসে তাহলে শারীরিক অনেকটা সমস্যা দেখা দেয়। তো ওই জন্যে আমি সবসময় চেষ্টা করি ওর পছন্দসই খাবার হবে অথচ বাইরের না, সেটা ঘরে তৈরি করে দেবো। তাই আমি আজকে বানিয়ে দেবো ওকে চিকেন চাউমিন। তো ওই জন্যই যে এখানে সামান্য তেল দিয়েছি, তবে আপনারা সাদা তেলেও করতে পারেন, আমি এখানে সর্ষের তেলই ব্যবহার করেছি। আর সাথে পেঁয়াজ, ক্যাপসিকাম, অল্প একটু গাজর আর কাঁচা লঙ্কা একসাথে তেলের মধ্যে হালকা একটু ফ্রাই করে নিয়েছি, খুব বেশি ডিপ ফ্রাই করিনি। তবে এখানে আমি তেলের পরিমাণ কিন্তু অনেকটাই কমই দিয়েছি, যদিও আমার কড়াইটা কিন্তু খুবই ছোট, দেখে মনে হচ্ছে যেন অনেকটা, তবে খুবই সামান্য পরিমাণ তেল দিয়েছি। আর তাতে সবজিটার ক্রাঞ্চি ভাব যাতে না যায় সেজন্য একটু সামান্য লবণ দিয়েছি, দিয়ে ভালো করে নেড়ে তার মধ্যে অল্প একটু সয়া সস, একটু টমেটো কেচাপ আর সাথে দিয়েছি একটু চাউমিন মিক্স যে মশলা, আপনারা সাথে যদি থাকে অরিগ্যানো বা মিক্সড হার্বস এগুলো আপনারা ব্যবহার করতে পারেন, তবে আমার কাছে এগুলো এখন অ্যাভেলেবেল নেই, তো যে কারণে ওই মিক্সড চাউমিন যে মিক্সড মশলাটা থাকে সানরাইজের সেটাই ছিল, সেটা দিয়েছি। আর ওইখানে আমি কিছুটা ওই চিকেন যে সলিড পিস থাকে সেই চিকেন সলিড পিস, মানে চিকেন যেদিন আনা হয় সেখান থেকে কিছুটা সলিড পিস আমি রান্না করেই রেখেছিলাম, সেটা দিয়ে চাউমিনটা দিয়ে মিক্সড করে নিলাম। আর এই দেখুন একেবারে রেডি আমার চিকেন চাউ। তো চিকেন চাউমিন এইভাবে আপনারা বাড়িতে করে দেখতে পারেন, খুব অল্প তেলে হেলদি এবং টেস্টিও হয়, আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। আসলে বাইরের খাবার খুব একটা না খাওয়াই আমার মনে হয় বেটার, কারণ বাইরের জিনিসটা না ভীষণ অয়েলি থাকে, আর মানে খাবারটাও কিন্তু বড্ড রিচ হয়। তো ওই জন্য বাড়িতে সবসময় চেষ্টা করি বানিয়ে দেওয়ার। তো যাই হোক, আপনারাও যদি ট্রাই করে দেখতে পারেন। আর এদিকে দেখুন সোনার খাওয়া হয়ে গেছে, আর এই পাশে আমি রান্নাঘরটাও কিন্তু সুন্দর করে ক্লিন করে নিয়েছি। আসলে রাত্রিবেলায় যত কাজই করি না কেন, যত রাতই হোক, রান্নাঘর যদি ক্লিন না থাকে আমার ঠিক ঘুম আসে না। রাত প্রায় 10টা বেজে গেছে, আর আমাদের ডিনারও কমপ্লিট। আমাদের তো এমনি একটু সকাল সকাল খাওয়া হয়, রাত্রিবেলার খাবারটা একটু সকাল সকাল হয়ে যায়। আর সোনা ওই ঘরে পাশে, এই ঘরে পড়ছে, আর এই পাশে রুমে, মানে এই যে এখান থেকে দেখা যাচ্ছে ওই যে ওই রুমটায় ওর বাবা শুয়ে রয়েছে, আর ওই পাশে রুমে সোনা পড়ছে। তো ও পড়াশোনা করছে, আর আমিও এদিকে একটু মানে কাজকর্ম একটু সেরলাম। আজকে ওর অনেকটাই মানে পড়তে গিয়েছিলো, তো পড়ে এসে টায়ার্ড হয়ে গেছে, তো একটু বসে ওকে রেস্ট নিতে বললাম। তো রেস্ট নেওয়ার পর এখন আবারও পড়তে বসবে। তো আজকে অনেকটাই রাত জাগবে, বললো যে রাত্রিবেলা আমার পড়া রয়েছে, পড়তে হবে আমাকে অনেকটাই রাত্রি অবধি। তো এখন কি হয়, আগেও পড়তাম, এখনও হয়, তো ওর সাথেও যতক্ষণ পরে ওর সাথে আমি একটু বসে থাকি, যতক্ষণও পরে ওর কাছে ওর কাছে আমাকে বসে থাকতে হবে, এটা হচ্ছে ওর একটা ডিমান্ড বলতে পারবো। তো পরে পাশে আমি বসে থাকি, আর আমারও ভালো লাগে ওকে একটু সময় দিতে। ততক্ষণ আমি ওই এতদিন তো ফোনে সেরকমভাবে কাজ করতাম না, তো ততক্ষণ ওই রিলস টিলস এটা সেটা দেখা, ফোন ঘাঁটা আর কি, ফোন নিয়ে ঘাঁটতাম। আর ও পড়তো, তারপরে রাত্রিবেলায় শুয়ে পড়া, এটাই তো কাজ থাকে। আবার নেক্সট দিন যেরকমভাবে সকলের শুরু হয় দিন, আমারও ওরকমভাবে শুরু হয়। আর এখন মোটামুটি সমস্ত কাজ হয়ে গেছে, শুধু চুলটা বাঁধবো আর আর কি মুখটা একটু ক্লিন করবো, তারপরে একটা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে তারপরে সোনার কাছে গিয়ে একটু বসবো, ও পড়বে, তারপরে ব্যাস আমার ডিউটি কমপ্লিট। আসলে সারাটা দিন কাজের মধ্যে থাকি, তো তারপরে এখন যেন আবার নতুন করে একটা কাজের একটা ছন্দ খুঁজে পেলাম। এতদিন কাজ সবই করছিলাম, তোমরা হয়তো বলবে তো এতদিন কি কাজ করছিলে না ইউটিউবে, তার জন্য কি কোনো কাজের ছন্দ খুঁজে পাচ্ছিলে না? তো কী মানে বলুন তো, সত্যি যে যেটা পছন্দ করে, তাই না, যে যে কাজটা ভালোবাসে। আমি যেমন ইউটিউবকে ভালোবেসে ফেলেছি, অনেকে আছে রিলস তৈরি করা, আপডেট করা, এগুলোও করে, তবে আমি নিজে রিলস মানে বানাই না যে তা না, বানাই খুব কম। আর আমি মিনি ব্লগ করতে বেশি পছন্দ করি, তবে মিনি ব্লগ খুব একটা করা হয় না, এতদিন তো হচ্ছিলই না, মাঝে মধ্যে খুব কম আর কি করতাম। আর এখন আমার আবার ইউটিউবের কাজ শুরু করে আমার খুব ভালো লাগলো। আর আরও একটা কথা,
আমাকে আলিয়ার গৃহকোণ থেকে দিদিভাই কমেন্ট করেছে, ভালোবাসা জানিয়েছে। অনেক ধন্যবাদ দিদিভাই, এভাবে পাশে থেকো। আর সৌরভ ভাই আমাকে কমেন্ট করেছে, দিদি তুমি আবারও কামব্যাক করলে, খুব ভালো থেকো, তোমার ভিডিওর ওয়েট করতাম আমি। কি আমার এত ভালো লাগছে, আসলে আমি আশা করিনি 3 মাস পর আবার ভিডিও করলে সবাই এইভাবেই আমার আগের মতো আমার পাশে থাকবে, সেটা আমি কখনোই আশা করিনি। তবে হ্যাঁ, অনেকেই জানে না যে আমি আবার শুরু করেছি, তবে জানলে তারাও আসবে, আমি জানি এটা। তো যাই হোক ভাই, খুব ভালো থেকো। আর তোমার পড়াশোনা কেমন চলছে, বাড়ির সকলে কেমন আছে প্লিজ জানিও। আর আরও একটা কথা, এইভাবেই আমার পাশে থেকো। আর সত্যি আমি কখনো ভাবিনি যে তুমি আমার ভিডিওর অপেক্ষা করতে, বা আমি এটা জানি যে তোমার মা আর কি আমার ভিডিও দেখতে ভীষণ পছন্দ করেন, তবে আমি এটা আশা করিনি যে তোমরা আমার ভিডিওর অপেক্ষা করবে। তো যাই হোক, খুব ভালো লাগলো শুনে। আর তোমাদের কমেন্টগুলো পড়তেও আমার খুব ভালো লাগে, আগের মতো আবারও এনার্জি পাই। তো যাই হোক, চলো এখন চুলটা বেঁধে একটু স্কিন কেয়ার করে, স্কিন কেয়ার বলতে কিছুই না, মুখটা ক্লিন করে একটু ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করে শুয়ে পড়বো না, এখন ওই যে বললাম আমার যেটুকু কাজ থাকে সেটুকুই করবো। যাই হোক, চলো চলুন তাহলে আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করবেন। তাহলে চলুন আজকের মতো আসি, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওয়। গুড নাইট।